যারা ব্যাকিং দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই জন্যই আমরা কিন্তু হাইকোর্টে কি করেছিলাম, রিট করেছিলাম যে 31শে আগস্ট নবায়ন ফি জমা দিয়েছে এই শুধুমাত্র এই কারণে যাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো তাদের তো ডকুমেন্টেশন ঠিক নাই। এবং সম্প্রতি একটা জাতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, দেশ টিভি, তারা সরজমিন গিয়েছে, দেখেছে তাদের কোনো অফিস নাই। এমনকি একটা টাউন অ্যাসোসিয়েশনের অফিস দেখিয়েছে একটা বিল্ডিং এর 3 তলায়, সেই বিল্ডিংটা হলো 2 তলা বিল্ডিং, 3 তলাই নাই। এবং আমি তো আপনাদেরকে টিন সম্পর্কে বললাম, তাদের টিন নাই, তো তাদের ডকুমেন্টেশন তারা দিতে পারে নাই বলেই হাইকোর্ট আদেশ করেছে যে এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এদেরকে ভোটার তালিকা থেকে কি রাখা হোক, বাইরে রাখা হোক, এবং যথা নিয়মে ভোট হয়ে যাবে। এটা ছিল হাইকোর্টের আদেশ। এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে, এই হাইকোর্টের আদেশটা হয়েছে কিন্তু 22 তারিখ, এই গত 22 তারিখ। এই হাইকোর্টের আদেশটা স্টে করার জন্য তারা চেম্বার জজে গিয়েছিল। চেম্বার জজ 2 দিন শুনানি করেছে, কিন্তু চেম্বার জজ হাইকোর্টের আদেশ কিন্তু স্থগিত করে নাই। এর প্রেক্ষিতে ওনারা কি করেছেন, ওনারা হাইকোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চে শুনানি করেছেন গতকালকে এবং আজকে। তো মাননীয় আপিল বিভাগের ফুল বেঞ্চ কিন্তু হাইকোর্টের সেই আদেশকে কিন্তু কি করে নাই, স্টে করে নাই, বরঞ্চ বলেছে ঠিক আছে 15 দিনের সময় দেওয়া হলো, 15 দিনের ভিতরে সেটা কি করা হোক, নিষ্পত্তি করা হোক। তারা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, তারা কি ডকুমেন্টেশনগুলো সেই কোর্টকে বলা হয়েছে, যে কোর্ট বাদ দিয়েছিল তাদেরকে, সেই কোর্টকে, হাইকোর্টের সেই বেঞ্চকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সূত্র যেটাই ছিল, আমরা যেগুলো অকার্যকর, যেমন ট্রেড গ্রুপের আপনার 9 জনের ভোটে 9 জন হচ্ছে অনলি ভোটার, আর টাউন অ্যাসোসিয়েশনে 11 জন। এই বৈষম্য অকার্যকর, এগুলি বাতিল করার জন্য আমরা যেটা চেয়েছিলাম, মাননীয় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারকরা ওইটাকেই আবার বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট থেকে যেটাকে বাতিল করেছেন এবং ইলেকশনে না যাওয়ার জন্য লিখিত দিয়েছেন রিটের প্রেক্ষিতে 22শে অক্টোবর, সেটা যেহেতু আবার ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা চাই ওই বাস্তবায়নটুকু হোক এবং যেটা অকার্যকর সেটা থাকুক। সেটা আমাদের আজকে আপনাদের কাছে ব্রিফিং এর মধ্যে মূল প্রতিপাদ্য, যেন ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন অকার্যকর যেটা সেটা বাতিল হোক। যে ভাই বললেন যে আরবিট্রেশন ট্রাইব্যুনালে যেটা আমরা করেছি, সেটা আজকেও আরবিট্রেশন ট্রাইব্যুনালে একটা ডেট আছে হিয়ারিং এর, আমরা দেখব ওখানে কি হচ্ছে। কারণ আরবিট্রেশন ট্রাইব্যুনাল এখন মনে হচ্ছে যেটা হাইকোর্ট ডিভিশনে যেটা রায় সেটাকে ফলো আপ করতেছে। আমরা চাই যেটাই হোক না কেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট ডিভিশন যেটা নেক্সট 15 দিনের ভিতর সিদ্ধান্ত নেবে, দুইটাই আমরা প্রসিড করতেছি।